আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে জেনেসিস আউটলাইন পক্ষ থেকে স্বাগতম। আমি হচ্ছি ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি বর্তমানে পিএইচডি কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। বর্ষবর্ষে একজন পেসিস ক্যান্ডিডেট। আজকে আমি আপনাদের পার্ট টু, স্পেশালি পার্ট টু এবং পার্ট ওয়ান, যে টপিক গুলো পরীক্ষা আসে। আমরা তো অনেক বইতে পড়াশোনা করি, বাট সিম্পল অ্যানালাইসিস করে একটা সিম্পল থেকে ডিজিজ কি হতে পারে সেটা আজকে একটা ক্লু আপনাদের দিব। সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো আপনার জন্য। আর যেটা আমাদের উপর পরীক্ষায় প্রায় সময় আসে, যে টপিকটা আমি আলোচনা করবো আজকে, আপনি ধরে নেবেন আপনার এক্সাম এটা আসবে। সো আমরা একটু শুরু করি। আমরা ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, যে পলিইউরিয়া নিলে, পলিইউরিয়া নিয়ে আসলো আপনার কাছে, পলিইউরিয়া, রাইট, উইথ পলিডিপসিয়া নিয়ে আসলো। প্রবাবল ডায়াগনোস কি হতে পারে আবার? যদি এরকম নিয়ে আসে তাহলে আমাদের প্রবাবল ডায়াগনোস হতে পারে ইটস মেবি ডায়াবেটিস মেলাইটাস, ইট মেবি ডায়াবেটিস ইনসিপিটাস, রাইট। It may be due to drugs abuse, ঠিক আছে, রাইট। এই তিনটা মোটামুটি দিকে আমাদের হাতে থাকতে পারে, ঠিক আছে। সাথে আলাদা ডিটেল থাকতে পারে, যেমন ধরেন পেশেন্টের সিকিডি রিকভারি পেয়ে যাচ্ছে, একেএফ থেকে রিকভারি পেয়ে যাচ্ছে, সেগুলো এরকম হতে পারে। সো কমনলি ডায়াবেটিস, the patient has weight loss also. তাহলে পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, তাহলে ক্লাসিফিকেশন হলো ডিএম। ইটস ক্যাটাবলিক স্টেটে আছে, ক্লাসিফিকেশন ডিএম আছে। তার আমাদের ডিএম কোনো সন্দেহ নেই যে ডিএম কনফার্ম বাই বায়োকেমিক্যাল। কি করবো আমরা বায়োকেমিক্যাল? আমরা একটা ওজিটি করতে পারি, ওজিটি সাথে হচ্ছে এসবিএম1সি ফর কনফার্মেশন টেস্ট করার। সো এটা করার পরে দেন আমরা ডিএম কনফার্ম হলো, বাট আপনি দেখলেন পেশেন্ট হ্যাজ র্যাশ, ঠিক আছে। এরকম ছোট ছোট র্যাশ আছে, এরকম একটু ইরেগুলার র্যাশ, মাল্টিপল র্যাশ ইন থাই, অ্যাবডোমেন আছে। তো এটা কি হতে পারে? ডিএম এর সাথে 50 ইয়ার্স একটা মেল আপনার কাছে আসলো, ক্লাসিক্যাল ফিচার অফ ডিএম, তাতে আপনার কিছু রেস্ট নিয়ে আসলো থাই অ্যাবডোমেনের মধ্যে। এই যে ডায়াবেটিসটা হয়েছে, ডায়াবেটিস প্লাস রেস্ট, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ইজ দ্য ইট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট থিঙ্কিং, যে পেশেন্টের এমআরসি 5 to the বেসিক্যালি এইভাবে পেশেন্ট আসে। সো দিস ইজ দ্য কেস অফ, সাথে একটা আপনাকে ক্লু দিল, পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ রিকারেন্ট থ্রম্বোএম্বোলিজম আর পেশেন্ট মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস, পেশেন্টের পায়ের মধ্যে ভেন গুলো ফুলে গিয়ে ডেভেলপ ডিবিটি। থ্রম্বোফ্লেবাইটিস সাথে হচ্ছে মাইল্ড থ্রম্বোফ্লেবাইটিস আছে, থ্রম্বোএমবোলিজম আছে। দিস আর পিকচার। সো ক্লাসিক্যাল ট্রায়াক্টরি কি আসলো আমাদের আলটিমেট ডায়াগনোসিসের মধ্যে? ডিএম, র্যাশ, এটার নাম হচ্ছে নেক্রোবায়োসিস, একটা র্যাশ আছে এখানের মধ্যে। তারপর হচ্ছে আপনার হচ্ছে রিকারেন্ট থ্রম্বো এম্বোলিজম আছে। দিস আর ক্লাসিক্যাল ডায়াট, ডিএম, র্যাশ উইথ থ্রম্বোএম্বোলিজম। দিস ইজ দ্য ফিচার অফ গ্লুকাগোনোমা, গ্লুকাগোনোমা। গ্লুকাগন আমাদের একটা হরমোন, জিএস একটা এর মধ্যে। এই হরমোনটা করতে রিলিজ হয় ফ্রম আলফা সেল অফ প্যানক্রিয়াস। দিস আর ডায়াবেটোজেনিক হরমোন। এই হরমোনটা কি? ডায়াবেটোজেনিক হরমোন। এই হরমোনটা বেসিক্যালি লাইপোলাইসিস করে, দ্যাট প্রোডিউস ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্লাইকোজেনোলাইসিস করে, গ্লুকোনিওজেনেসিস করে, প্রোটিন ব্রেকডাউন করে, দ্যাট ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস। এখন যখন এই সেল টিউমার হয়, গ্লুকাগোনোমা হয়, that produce diabetes plus rash, হ্যাঁ, আর হচ্ছে সাথে frequent thromboembolism। আপনার খুশি যে ডায়াগনোসিস গ্লুকাগোনোমা, দিস আর পার্ট অফ ওয়ান স্টেপ, স্টেপ ওয়ান ডায়াগনোসিস করার জন্য আমরা দেখলাম এই জিনিসটা পেলাম। স্টেপ টু, এই পেশেন্টটা আপনার কাছে নিয়ে আসলো, পেশেন্ট হ্যাজ ফিচার অফ হাইপারক্যালসিমিয়া, ফিচার অফ হাইপারক্যালসিমিয়া নিয়ে আসলো আপনার কাছে। তাহলে কি হতে পারে এটা? তাহলে প্যানক্রিয়াটিক নিউরন, প্যানক্রিয়াটিক টিউমার প্লাস হচ্ছে আমাদের হাইপারক্যালসিমিয়া নিয়ে আসছে। তাহলে ইট ইজ এ পার্ট অফ ম্যান ওয়ান। দেখেন কোশ্চেন ডায়াগনোস্টিক গ্লুকাগোনোমা বা পেশেন্টের ফিচার অফ হাইপারক্যালসিমিয়া ক্লাসিফিকেশন আমরা জানি। এটারও সিমিলার ফিচার পলিডিপসিয়া থাকতে পারে, সাথে বোন ফ্র্যাকচার, রেনাল স্টোন
অ্যাবডোমিনাল পেইন থাকে, সাইকিয়াট্রিক মুড থাকে, যে ক্লাসিক হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া থাকে। তো এটা হয়ে গেল কি প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, পিটিএন। আর হচ্ছে সাথে হচ্ছে আপনার হাইপারক্যালসিমিয়া। তাহলে দিস ডায়াগনোসিস আমাদের ম্যান ওয়ান। ম্যান ওয়ানের তিনটা কমন টোটাল, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার, সেকেন্ড হচ্ছে আমাদের হাইপারক্যালসিমিয়া, থার্ড হচ্ছে আমাদের গ্রোথ হরমোন এক্সেস অর প্রোল্যাক্টিনোমা, মানে পিউটারি টিউমার। কমনলি নিয়ে আসে প্রোল্যাক্টিনোমা নিয়ে আসে। এই প্রোল্যাক্টিনোমার যে ফিচার, যদি ফিমেল হয় তাহলে ফিচার হচ্ছে গ্ল্যাক্টোরিয়া, সাথে অ্যামিনোরিয়া, অলিগোমেনিরিয়া, ইনফার্টিলিটি, লস অফ লিবিডো। মেলে হলে সিম্পিটেন আসবে, লস অফ লিবিডো। যেহেতু ফিমেলের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, আর্লিয়েস্ট ফিচার ফিমেলদের নর্মাল মাইক্রোএডেনোমা ধরা পড়ে। কেন? তাদের সিমটম গুলো আগে ধরা পড়ে। বাট মেলে কি হয়, যেহেতু এরকম কিছু নাই, সেক্ষেত্রে দেখা যায় যে মেল পেশেন্ট গুলাই প্রেজেন্ট ইনফার্টিলিটি উইথ কমপ্লিকেশন সিমটম, মানে হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স, থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, সিক্স নার্ভ পলসে, হেডেক, দিস তো কমপ্লিকেশন। তার মানে কি ফিমেলে কমনলি মাইক্রো হয়, মেলে ম্যাক্রো হয়। তার এই যে রিলেশনশিপটা আমি আপনাদের পড়লাম, হোয়াট ইজ মাই ইউনিফাইং ডায়াগনোসিস, হচ্ছে ম্যান ওয়ান। তো আপনি যখন কোনো পেশেন্ট ডিল করেন, শুধু আপনাকে শুধু একটা কম্পোনেন্ট জানলে কিন্তু হবে না, আপনাকে জানতে হবে অ্যাজ ওভার ওভারঅল ডিজিজটা। যখন আমি কোনো একটা ডিজিজ কোরিলেশন করব, সেক্ষেত্রে আমাকে আদার অ্যাসোসিয়েশন আছে কিনা জানতে হবে। সিমিলারলি যেমন কতগুলো ডিজিজ আছে, এপিএস, অটোইমিউন পলিগ্যানোজ সিনড্রোম, থাইরয়েড থাকলে সাথে অ্যাড্রেনালকে সার্চ করতে হবে, দেয়ার ক্লাস্টার অফ ডিজিজ, অটোমিডিস, হ্যাঁ। তো আপনাকে এই রিলেশনশিপগুলো জানতে হবে। আপনি একটা পেশেন্ট থাইরয়েড ওষুধ দিয়েছেন, পেশেন্ট বিকাম অ্যাড্রেনাল ক্রাইসিস, ঠিক আছে, অ্যাড্রেনাল ক্রাইসিস চলে গেছে কেন? থার্ড হরমোন দ্যাট ইনডিউস কর্টিসল মেটাবলিজম, সেও তো সাবক্লিনিক্যাল হাইপার কর্টিসোলিন ছিল, হাইপোকর্টিসোলিন ছিল। আর যখন আপনি থাইরয়েড দিবেন পেশেন্ট গুলাকে, তখনই দেখি কর্টিসল মেটাবলিজম ইনক্রিজ করে, বেড়ে যায়, যার কারণে ডেভেলপ অ্যাড্রেনাল ক্রাইসিস। এই জন্য এমআরসিপি গাইডলাইন বলা আছে, যদি কোনো পেশেন্টকে আপনি হার্শিমি থাইরয়েড ডায়াগনোস করেন, ইউ মাস্ট এক্সক্লুডেড অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অর টিউমেন্টাল ইনসাফিসিয়েন্সি। দিস ইজ পার্ট অফ APH2. These are all a relationship. Okay, interaction, inter-counteraction, মানে একটা হরমোনের সাথে একটা হরমোনের রিলেশনশিপ উইথ ডিজিজ প্যাটার্ন। তো এই জিনিসগুলো আপনার যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় যে ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল পারপাস ইম্পর্টেন্ট, যে আপনার পেশেন্টকে ট্রিট করতে যে ডিজিজ পেশেন্ট একটা, সেক্ষেত্রে মাল্টিপল ডিজিজ অ্যারেস্ট করবে কিনা, সেই নলেজটা আপনার থাকা লাগবে। এই কনসেপশন গুলো ক্লিয়ার করার জন্য আমরা বলি এমআরসিপি ইজ দ্য বেস্ট টেকনিক। কারণ এমআরসিপি তে আমরা এই যে জিনিসটা আপনাদের যে আজকে লাইভ দেখিয়েছি, জিনিসগুলা আমরা সিমিলারলি আপনাদেরকে এমআরসিপি পড়িয়ে থাকি, যেন আপনাদের ক্লিনিক্যাল আই শার্প হয়, আপনার যে ফিউচার ডিরেকশন, আপনার যে চিন্তা ভাবনা, একটা পেশেন্ট শুধু নট এ সিঙ্গেল ডিজিজ, ইজ এ পেশেন্ট, তার মধ্যে একটা জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে ডেভেলপ মাল্টিপল ডিজিজ। এই ডিজিজ গুলো একসাথে কোরিলেশন করাটা হচ্ছে এমআরসিপির মূল পারপাস। সো দিস ইজ দ্য এমআরসিপি। সো এই জন্য আমি মনে করি যে আমরা আমাদের যে কনসেপশন ধারণা, যারাই এমআরসিপি, যারা অলরেডি মেডিসিন রিলেটেড কোন ডিগ্রিতে আছেন, মেডিসিন রিলেটেড কোনো একটা সাবজেক্ট আপনি চুজ করেছেন, এফসিপিএস, এমডি, ডিপ্লোমা, আপনাকে কিন্তু এই নলেজটাকে, মেডিসিনের নলেজটাকে আপনার এক্সট্রিম লেভেলে হাই থাকা লাগে। পেশেন্ট ম্যানেজমেন্ট আপনার গভর্নমেন্ট হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ হচ্ছে আপনার এটা কিন্তু কোরিলেশন, ইটস নট সার্জারি। সার্জারিটা পেশেন্টের প্যাথোলজি হয়েছে, আমরা টিউমার রিমুভ করে দিই, আমাদের এই অর্গানটাকে ফেলে দেই, মোটামুটি কিউর। বাট মেডিসিন কিন্তু ইটস এ ডিরেকশনাল, ইটস এ আপনার অরিজিন হয়, বাট এটার যে কোথায় গিয়ে শেষ হবে ইউ ডোন্ট নো। এই জন্য মেডিসিন সবসময় নলেজ আপডেট থাকা লাগে। সো সবাইকেও আমাদের পক্ষ থেকে স্পেশালি এমআরসিপি যে যারা মেডিসিনের রিলেটেড ব্রাঞ্চে আছেন, মেডিসিন সাবজেক্টে, মাদার সাবজেক্টে আছেন, তাদেরকে আমি এমআরসিপি উইয়ে ইনভাইট করতেছি। জেনেসিস এর আউটলেয়ার এমআরসিপি নিয়ে গত 10 বছর যাবত কাজ করতেছে, এবং আমরা যে মেন্টর সিলেকশন, গাইডলাইন, ইনক্লুডিং লেকচার শিট, সবকিছু কিন্তু অনেক আপডেটেড। যারা আমাদের সাথে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ বেনিফিট পাবেন। নলেজের যে আপনার আপনার যে পার্সপেক্টিভে আপনি কোথায় যে থামবেন, কোন টপিকটা আপনার ইম্পর্টেন্ট, কিভাবে পড়লে আপনার ভালো হবে, সেগুলো বেসিক্যালি একটা স্পেসিফিক গাইডলাইন লাগে। সো এমআরসিপি পার্ট 1, পার্ট 2 পেসেস, দিস আর ডিপ্লোমা ডিগ্রি,
এটা খুব এসেনশিয়াল ফর টু মেনটেন এ গুড প্র্যাকটিস ইন ইউর লাইফ। সো দ্যাটস দ্য রিজন যে এমআরসিপি আপনার ক্রিটিক্যাল আই, ওয়ার্ড ম্যানেজমেন্ট, ইনক্লুডিং চেম্বার প্র্যাকটিস সবকিছুতে আপনাকে অ্যাডভান্স করে তুলবে অন্যদের চেয়ে। যে বেসিক ডিফারেন্সটা আপনাকে নিজে বুঝতে পারবেন যখন এমআরসিপি পাঠ পড়াশোনা করবেন। নলেজের যে ডিফারেন্সিয়েটেড গ্যাপ গুলো তৈরি হয় বেসিক্যালি আমাদের সবাই কিন্তু নলেজেবল, বাট কিছু জায়গায় আমাদের কিছু বেসিক ডিফারেন্সের কারণে দেখা যায় যে তাদের জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে অনেক সময় আমরা একটু ঝামেলা করে ফেলি। তো আমাদের এই জেনেসিস যেহেতু এটা বিজয়ের মাস উপলক্ষে যে স্পেশালি যে আমাদের আজকে 17 ডিসেম্বর লাস্ট ডেট, সেই হিসাবে আমাদের একটা বিক্রি অফার চলতেছে। এই অফারের একটা অফার বলতে আমি অফার বলবো না, এটা অনার করে আপনাকে, এটা স্যার একটা অনার করে আপনাকে। অনার উদ্দেশ্য হচ্ছে যে জেনেসিসের সবসময় জানেন যে ডাক্তার বান্ধব সবসময় জেনেসিস ডক্টরদের সাথেই থাকে, আপনাদের পাশে আমরা থাকি। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা মিনিমাম অনার আমরা করতেছি, যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তাদের জন্য 20% অনার করা হবে। আর যারা আমাদের একেবারে নতুন, যারা অলরেডি ইন্টার্ন করতেছেন, গত কোনটা ব্রাঞ্চে ঢুকছেন, কোন মেডিসিন পার্টন করেছেন অথবা পার্টন পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে আমরা 15% ডিসকাউন্ট এই অনারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো আমাদের আপনাদের জন্য অ্যাভেলেবেল সবগুলা ব্যাচে আমাদের এখানের মধ্যে ইনক্লুডেড আছে। স্পেশালি এমআরসিপি রিলেটেড আমি কথা বলবো, আমাদের উইংস আউটলেয়ার এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি সব নিয়ে কাজ করে। এবার আমাদের এমআরসিপির জন্য স্পেশালি পার্ট 1, পার্ট 2 এবং স্পেশাল পেসেস সবগুলাই ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চে খোলা আছে আপনাদের জন্য। আমার সিভির কিছু রেগুলার ব্যাচ আছে, যে ব্যাচগুলো আমরা এই আজকে নতুন ব্যাচ চালু হয়েছে, সেটা ব্যাচটা বেসিক্যালি মেয়েকে টার্গেট করে চালু করা হয়েছে, যেটা আমাদের সানডে এবং উইকনেসডে ক্লাস হয়ে থাকে, ক্লাস ডিউরেশন 3 to 4 আওয়ার। এবং ইনশাল্লাহ মেন্টররা এক্সট্রিমলি এফিশিয়েন্ট, আপনারা এই ক্লাস থেকে আশা উপকৃত হবেন। পাশাপাশি আমাদের একটা লং ব্যাচ চালু আছে, যে ব্যাচটা বেসিক্যালি হচ্ছে 26 ডিসেম্বর শুরু হবে। তাদের খুব বেশি শিডিউল, ঢাকার বাইরে আছেন, ফ্রি থাকেন না, ফ্রাইডে ফ্রি থাকে, ডিউটি পাশে, তাদের জন্য ফ্রাইডে ব্যাচ। এটা ব্যাচটা টোটাল যে 31টা ক্লাসে সাজানো হয়েছে এবং 31টি প্লাস এক্সাম আছে। সে আপনাদের প্রিপারেশনটাকে একেবারে এক্সেল লেভেল নিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে, পার্ট 2 জন্য আমাদের কিছু ব্যাচ আছে, স্পেশালি রিটেন ব্যাচ। পার্ট 1 এর বেসিক ডিফারেন্সটা, পার্ট 1 হচ্ছে আপনার ক্লিনিক্যাল নলেজটা আপনার পার্ট 1, আর পার্ট 2 হচ্ছে আপনার ম্যানেজমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনি ডিসিশন নেওয়াটা হচ্ছে পার্ট 2। সেক্ষেত্রে আমাদের গাইডলাইন আপডেট থাকা লাগে, সাথে পাশাপাশি আমাদের কিছু জিনিস পরিষ্কার করা লাগে, জিনিস আমি পড়েছি আপনাদেরকে। তো পার্ট 2 জন্য আমাদের রিটেন কোর্সটা ব্যাচ আছে, সাথে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ব্যাচটা আছে রেডিওলজি ব্যাচ, এই ব্যাচটা আমাদের চলমান। সো অনেকে আমাদের ব্যাচে এডমিট আছেন, সবাই উপকৃত হয়েছে। পাশাপাশি পেসেস এর আমাদের রেগুলার ব্যাচ চালু আছে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। স্পেশালি আজকে আমাদের অফারের লাস্ট ডে, তো যারা আজকে অফারের এভেল করতে চান, আশা করি আপনাদের এই অফারটা মিস করা যাবে না। আমার যে লেকচার থেকে আপনি উপকৃত হবেন আশা করি, এবং আশা করি ইনশাআল্লাহ এমআরসিপির যে অ্যাকচুয়াল কোর নলেজ, এমআরসিপির যে জ্ঞানটা আপনার ইন ফিউচার আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগবে। সবাই থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।